আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে সামনে রেখে 298 আসন খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে যারা প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছেন তাদের মধ্যে আমার বাঁ পাশে রয়েছেন জামাতি ইসলামীর মোহাম্মদ ইয়াকুব আলী, আর আমার ডান পাশে আছেন জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, এবং মিথিলা রোয়াজার পাশেই রয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি নির্মল দাস। তো আমরা এখন জানতে চাইব যে আসলে এই প্রার্থীরা আমাদের এই পার্বত্য জেলার জনগণের কাছে কি কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন। আমি প্রথমেই জানতে চাইব জামাতি ইসলামের মোহাম্মদ ইয়াকুব আলী সাহেবের কাছ থেকে। এই খাগড়াছড়ি বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, চাকমা, মারমা, ত্রিপুরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা একটা প্রধান বিষয়। বাংলাদেশ জামাত ইসলামের এই প্রার্থীকে যদি এই অঞ্চলের মানুষ, খাগড়াছড়ির সর্বস্তরের জনগণ যদি নির্বাচিত করে, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃঢ় বন্ধন প্রতিষ্ঠা করা এটা আমার একটা অন্যতম অঙ্গীকার। এবং খাগড়াছড়িকে অবকাঠামোগতভাবে উন্নয়ন করা, যেটা টেকসই উন্নয়ন বলে জামাত, সারা বাংলাদেশে জামাত টেকসই উন্নয়ন করতে চায়। এবং খাগড়াছড়ির জনগণ যদি আগামী দিনে আমাকে নির্বাচিত করে, খাগড়াছড়ির রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন উন্নয়নমূলক যত কর্মকাণ্ড আছে এগুলিতে জামাত টেকসই উন্নয়ন করব আমরা এখানে। 3 নম্বর হলো খাগড়াছড়ি একটা পর্যটন নগরী। এই নগরীতে যারা পর্যটক হিসাবে আসবে তাদেরকে নিরাপত্তা দেয়া, তাদের আবাসিক সমস্যা দূর করা, এটা একটা অন্যতম অঙ্গীকার হবে খাগড়াছড়ির জন্য। এরপরে 4 নম্বর হলো এখানের শিক্ষাগত মান উন্নয়নের জন্য একটি প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, চিকিৎসার ক্ষেত্রে মানুষের দুয়ারে চিকিৎসা সেবা পৌঁছানোর জন্য হসপিটালগুলোকে বিনির্মাণ করা, এবং এখানে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা আমার একটা অন্যতম অঙ্গীকার। এবং খাগড়াছড়িকে কাঁচামাল যেগুলো আছে, এখানে আমাদের একটা বেসিক আছে কিন্তু এটা অনেকটা মুমূর্ষু অবস্থা আছে। খাগড়াছড়ির জনগণ যদি আগামী দিনে আমাকে নির্বাচিত করে, এখানকার কাঁচামালকে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল রূপ ধারণ করে এখান থেকে যেন বাংলাদেশের অর্থ এবং এই অঞ্চলের মানুষের জন্য আর্থিক সচ্ছলতা হয়, যার কারণে সেখানে একটা শিল্পনগরী দাঁড় করানোর মধ্যে দিয়ে এখানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। কাঁচামালকে আমরা অর্থকরী ফসল হিসেবে আমরা বাংলাদেশে এটাকে প্রতিষ্ঠা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনেছেন যে জামাতি ইসলামের প্রার্থী জনাব ইয়াকুব আলী জনগণের কাছে এই সমস্ত প্রতিশ্রুতি নিয়ে উনি ভোট চাইছেন। জাতীয় পার্টির খাগড়াছড়ি 298 আসন থেকে প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব মিথিলা রোয়াজার কাছে। যেটা বর্তমানে সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি, শান্তি সম্প্রীতি, বিভিন্ন জাতি উপজাতির মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা এখন দুর্বলতা আসছে, সেটা আমি সবার মধ্যে সুন্দর একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব। আর এর জন্য আমি বিভিন্ন অর্গানাইজেশন, এখানে লোকাল অর্গানাইজেশনের যত পাহাড়ি বাঙালি নেতা আছে সবার সাথে একটি সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম করব। নানা রকম ওদের প্রবলেমগুলো আমি নোট করে নানা রকম সহায়তার জন্য কাজ করব, বিভিন্ন প্রজেক্ট আনবো, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন অর্গানাইজেশনের সাথেও লিয়াজও করব। আমরা এখন জানতে চাইব এই জেলার অত্যন্ত সুশীল সমাজের ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার নির্মল দাসের কাছে। এই প্রস্তুতির বাস্তবায়নের যে কৌশলগত দিক, স্ট্র্যাটেজিক্যাল ভিউগুলো দিকটা, এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেই বিষয়টা সাধারণ মানুষের মধ্যে আশ্বস্ত হওয়ার মতো কিছু বলা হয় নাই। আমি অনুরোধ করব এই যে বাস্তবায়নের ক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজিক্যাল মিশনটা থাকবে গোলে যাওয়ার জন্য যে বাস্তবায়ন দরকার, সেই বাস্তবায়নের কৌশলটা ওনার থেকে আমি আশা প্রত্যাশা করি। এবং সাধারণ মানুষ আর একটা বিষয়ে ওনার একটু নলেজের শিক্ষার দিকটা, মানে ওনার প্রতিশ্রুতি অথবা ওনার লক্ষ্যের মধ্যে আছে কিনা শিক্ষা। এখানে দেখা যাচ্ছে চাকমা জনগোষ্ঠী ত্রিপুরা, মারমা এবং বাঙালিরা আছেন। চাকমা জনগোষ্ঠীর 98% এখন শিক্ষিত, অপরদিকে অন্য কমিউনিটির লোকগুলো দেখা যাচ্ছে কি অনেক নিচে অবস্থান করতেছে। তাহলে এখানে এই যে দূরত্বটা, এই যে কিভাবে কমলো এবং ওরা কিভাবে বাড়লো, এই যে আমাদের কোনো ত্রুটি আছে কিনা সেই বিষয়টা নিয়ে বললে আমি খুশি হব। প্রার্থীরা যেটুকু বলেছেন এখান থেকে, এটা বিশাল ব্যাপার, যুগ যুগ ধরে এখান থেকে অশান্ত এলাকা,
এই অশান্ত এলাকা মানব সৃষ্ট অশান্তি বলে মনে করি আমরা। তার দ্বিতীয়ত কথা হলো যে এই বাস্তবায়নের ব্যাপারে যেমন আমাদের জাতীয় পার্টির মাননীয় প্রার্থী যিনি আছেন, উনিও এখানে শান্তির ব্যাপারে কথা তুলেছেন এবং শান্তি প্রক্রিয়া যে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য এবং ওনার প্রতিশ্রুতির মধ্যে আছে। তবে আমার মানে আস্থা রাখতে চাই এবং আস্থা আসার মতো যে এই যে দীর্ঘ যুগ ধরে যে এই যে অশান্তি বিরাজ করতেছে, এখানে কোথায় ত্রুটিটা, মূল জায়গাটা চিহ্নিত করা হলে ভালো হয় এবং সেই মূল জায়গা থেকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে বাস্তবায়ন করার জন্য শান্তি স্থায়িত্বশীল অবস্থা, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এটাকে বাস্তবায়ন করার একটা অংশ হিসাবে এবং এটা প্রতিশ্রুতিশীল একটা অবস্থা আসবে বলে আমি মনে করি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারাই খাগড়াছড়ি থেকে নির্বাচিত হয়ে আসবেন, আমরা প্রত্যাশা রাখবো তারা জনগণের পাশে দাঁড়াবেন এবং জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে দাঁড়াবেন এবং সেই সাথে খাগড়াছড়িতে দীর্ঘমেয়াদী আপনার সুখ, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য তারা সচেষ্ট হবেন।